নাছোড়বান্দা ভারত, নাছোড়বান্দা পাকিস্তান, এই দুই দলের ক্রিকেটিং পার্সপেক্টিভে এমিল সবচেয়ে এক্সাইটিং দল, সবচেয়ে বেশি এক্সাইটমেন্ট, সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যে কোনো ফর্মেটে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচেই হয়। আইসিসি ইভেন্ট বলুন বা বায়োলেটারাল সিরিজ যেটা এখন হয় না সেখানেই বলুন, আলাদা নজর থাকে। কিন্তু একটুখানি দুইটা দলই খানিকটা জেদই বলবো আমি, একটু বেশি জেদ এখন করছে কিনা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে নানা জল ঘোলা হচ্ছে, ভারত পাকিস্তানে যাবে কি যাবে না। সম্প্রতি তারা বলে দিয়েছে ক্লিয়ারলি তারা পাকিস্তানে যেতে আগ্রহী নয়, তারা ওই এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে খেলতে ইচ্ছুক। আবার পাকিস্তান ভারতকে এক প্রকার বর্জনের ডাক দিয়ে দিয়েছে। দুই সাইড থেকেই খানিকটা কি বলবো, এক্সট্রিমিজম বলবো নাকি আসলে এগুয়েমি বলবো, এই ব্যাপারগুলো ক্রিকেটের জন্য কি আসলে সুফল বয়ে আনবে আদৌ? আপনি খেলার চেয়ে ধুলা বেশি বলতে পারেন। তবে ভারত পাকিস্তান ম্যাচ মানে তো সবসময় এক্সাইটিং কিছু, যে গ্যালারি ভর্তি দর্শক, বলিউডের গান বাজছে, সবার আগ্রহ, ঠিক যাওয়ার কথা ছিল ঠিক তাই। তবে এখন হচ্ছে না, সেটা আফসোসের। আর অনেক বছর আমরা দ্বিপাক্ষিক সিরিজে দেখি না। খুব সম্ভবত লাস্টবার আমার সালটাও মনে নেই, মানে সম্ভবত 2012, হ্যাঁ, যেবার পাকিস্তানের সঙ্গে 2-1 ব্যবধানে ইন্ডিয়া হেরেছিল, তাও তাদের ঘরের মাটিতে। তারপর দ্বিপাক্ষিক সিরিজ আর তারা খেলেনি। তো বৈশ্বিক ইভেন্ট বা আইসিসি বা এসিসি ইভেন্ট ছাড়া দেখাই যায় না। সেক্ষেত্রে তো এই হাইব্রিড মডেল বা আমি যাব না, তুমি এসো না, তো তোমাকে ছাড়াই আমি টুর্নামেন্ট আয়োজন করবো, এমন কথার রেস যেন চলছে। এটা আদৌ আমার মনে হচ্ছে ক্রিকেটের জন্য ফায়দা না। বিশেষ করে আপনি যদি দর্শকদের কথা চিন্তা করেন, যারা ভারত পাকিস্তান ম্যাচ অনেক বেশি দেখতে চায়, আপনি যদি যে কোনো র্যান্ডম একজন ক্রিকেট ফ্যানকে জিজ্ঞেস করেন, তিনি বোধ করি যে কোন ম্যাচটা দেখতে বেশি পছন্দ করবেন, ভারত পাকিস্তান হয়তো বলবেন। অ্যাবসলিউটলি। ইন্ডিয়া পাকিস্তানের খেলা কিন্তু চলছে মাঠে, মাঠের বাইরে দুই জায়গাতেই। মাঠে ইন্ডিয়া লড়বে সাউথ আফ্রিকার বিপক্ষে, সেই খেলাটা আজকে রাত 9টায় হতে যাচ্ছে। অন্যদিকে পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ম্যাচ আছে আগামীকাল। টি-20 সিরিজ অলরেডি ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজে 1-1 সমতা চলছে। তৃতীয় ম্যাচটা হয়তো বা এক প্রকার, যদিও 4টা টি-20, তৃতীয় ম্যাচে হয়তো বা আমরা ডিফারেন্ট সিনারিও দেখতে পারি। লাস্ট ম্যাচটা ইন্ডিয়া সাউথ আফ্রিকার কাছে হেরেছে। অন্যদিকে পাকিস্তান অস্ট্রেলিয়ার টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে। ওডিআই সিরিজটা পাকিস্তান জিতেছে, প্রথম ম্যাচটা হেরে পরের 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক জিতে, এবং যে মোহাম্মদ রিজওয়ানের ক্যাপ্টেন্সি, রিজওয়ানের ছবি আমরা দেখতে পাচ্ছি। তিনি ক্যাপ্টেন হিসেবে আবার ফেরত এসেছেন বলা উচিত, নতুন ক্যাপ্টেন নয়। এই পরিবর্তনটা পাকিস্তানের জন্য সুফল বয়ে এনেছে ওয়ান ডে ফরম্যাটে। টি-20তেও এই ধারাবাহিকতা থাকবে কিনা, এবং অ্যাজ এ ক্যাপ্টেন আপনার কাছে মনে হয় কিনা মোহাম্মদ রিজওয়ান বাবরের তুলনায় খানিকটা বেটার? দেখুন, অ্যাজ এ পার্সোনালিটি ওয়াইজ বাবর খানিকটা আমার কাছে মনে হয় ইন্ট্রোভার্ট, একটু কী বলবো, ট্রেডিশনাল অ্যাপ্রোচ। আবার রিজওয়ান কিন্তু বেশ অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে চলে যান, এবং মাঠে তার উপস্থিতিটাই খুব ইন্টারেস্টিং। আপনার কাছে কি মনে হয়, হু ইজ বেটার অ্যাজ এ ক্যাপ্টেন, বাবর ও রিজওয়ান? খুব কঠিন প্রশ্ন রাফি। তবে আমি রিজওয়ানকেই খানিক এগিয়ে রাখতে চাই, কারণ ক্যাপ্টেন্সির যে ব্যাপারটা, অনেক বড় কিংবদন্তি কোট ক্লাইভ লয়েড খুব সম্মত বলেছিলেন যে আপনি যদি ক্যাপ্টেন হন, তাহলে আপনাকে পুরো দলটাকে এক সূত্রে গাঁথতে হবে, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর পাকিস্তান এমন একটা দেশ, এমন একটা দল, তাদের ড্রেসিং রুমে সবসময় কলহ লেগেই থাকে আগে পরে। হুট করে একটা ঘটনার কথা মনে পড়লো, যে যখন তারা গ্যারি কারেস্টনকে স্যাক করলো, তো তখন টুইটারে একজন লিখছিল যে বিশ্বকাপ জয়ী কোচ এখানে এসে টিকতেই পারেন। তো সেখানে আবার আরেকজন লিখেছে যে আমরা পাকিস্তান, আমরা এমন একটা দেশ, আমরা আমাদের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে জেলে রাখি, আর সেখানে কোচ কি? তো এই হচ্ছে অবস্থা। তো আপনি যেটা বলছিলেন যে রিজওয়ান অন্তত তার প্রথম অ্যাসাইনমেন্টে, মানে পরের ধাপে যে তিনি দায়িত্ব পেলেন, সেই প্রথম অ্যাসাইনমেন্টে দারুণভাবে সফল। 22 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ হারানো অবশ্যই চারটিখানি কথা না। তবে রিজওয়ানের চেয়ে এখানে বাকিদের ক্রেডিট বেশি। বিশেষ করে পাকিস্তানি পেস অ্যাটাক যেভাবে খেলেছে পুরো সিরিজ জুড়ে, হারিস রৌফের কথা বলতে হবে আপনাকে, হাসনাইনের কথা বলতে হবে, শাহিন আফ্রিদির কথা বলতে হবে, একেবারে ডমিনেটিং পারফরমেন্স যাকে বলে, ঠিক তাই আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি পাকিস্তানের কাছ থেকে। তো যেহেতু টি-20 সিরিজটা শুরু হচ্ছে, রিজওয়ানের নেতৃত্বে নতুন একটা শুরু অপেক্ষা। অন্তত পাকিস্তান একই রকম পারফরমেন্স করবে, অন্তত তাদের বোলারদের থেকে একই রকম পারফরমেন্স করবে, অন্তত পাকিস্তানি ফ্যানরা সেটাই আশা করে। আর আপনি ইন্ডিয়ার কথা বলছিলেন, ইন্ডিয়া সাউথ আফ্রিকার এটা বিশ্বকাপ ফাইনালের আরেকটা মঞ্চায়ন হতে পারে, যে আপনি বলছিলেন যে সিরিজের অবস্থান আপাতত 1-1, আর তাদের যে অবস্থা, মানে কোনো দলই হারতে চায় না, অবস্থা হচ্ছে এরকম, মানে জমাটে ক্রিকেট যাকে বলে, জমজমাট ক্রিকেট যাকে বলে, ঠিক তাই আপনি দেখতে পাবেন। অ্যাবসলিউটলি। আমরা যদি ওভারঅল বিশ্লেষণের বাইরেও যদি বলি, এই দুটো দল একসাথে খেলাটা ক্রিকেটের স্বার্থের জন্য খুব ভালো হতে পারত। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঝখানে খানিকটা আভাস মিলছিল যে হয়তো ইন্ডিয়া কনসিডার করবে। বেশ কিছু
প্রপোজাল দিয়েছে যে একটা সম্ভবত শুধু লাহোর প্রপোজ করেছিল যে সেখানে ইন্ডিয়ার ম্যাচগুলো হবে। আবার এমনও শুনেছিলাম যে ইন্ডিয়া হয়তো বা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গিয়ে খেলবে, এরকমও শুনেছি। কোনোটাই আসলে এখন অবধি ভায়াবল মনে হয়নি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কাছে বা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। টি-20 র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইন্ডিয়া, অস্ট্রেলিয়া 2 নম্বরে আছে, পাকিস্তানের অবস্থানটা 7 নম্বরে, 6 সাউথ আফ্রিকা। মানে 1, 2 আর 6, 7-এর লড়াই চলছে টি-20-তে। যদিও পরবর্তীতে বর্ডার গাভাস্কার ট্রফি, সেটা রেড বল ক্রিকেট, সেখানে টেস্ট ফরম্যাটের খেলা, আগে টি-20-র প্রিপারেশন, এই ব্যাপারটাও ইউনিক কিনা। আমরা যখন দেখি যে সামনে যেটা আছে আমরা সেই অনুযায়ী আগাতে চাই। বর্ডার গাভাস্কার ট্রফি নিঃসন্দেহে অনেক বড় একটা ট্রফি সিরিজ ইন্ডিয়ার জন্য তো বটেই। অ্যাশেজের পরেই যদি আমরা টেস্টের উত্তাপ বিবেচনায় যদি মাপি, তাহলে হয়তো বা বর্ডার গাভাস্কার ট্রফির নামটা উপর দিকে আসবে। না, এখানে তো তাদের তো দল ভিন্ন বলতে আমরা যদি টি-20 ক্রিকেটটা দেখি ডিফারেন্ট টিম, একদম ডিফারেন্ট। তার মানে হচ্ছে প্রস্তুতিতে খুব একটাই হবে না। আর অস্ট্রেলিয়া এ দল আর ভারত এ দলের অলরেডি কিন্তু সিরিজ চলছে, যেখানে যারা টেস্ট ক্রিকেটার রয়েছে তারা অলরেডি নিজেদের প্রস্তুতি শুরু করে দিচ্ছে। আর খুব সম্ভবত যারা টেস্ট দলের নিয়মিত তারা অলরেডি অস্ট্রেলিয়ায় কয়েকজন পৌঁছেও গিয়েছেন। তো প্রস্তুতিতে খুব একটা ঘাটতি কখনোই ভারত রাখে না, সেটা দেশে বা দেশের বাইরেই খেলাক। অন্তত নিজেদের প্রস্তুতি নিয়ে তারা সবসময় পারফেক্ট প্ল্যান যাকে বলে। আর যেহেতু আপনার টি-20 দল বা টেস্ট দল একেবারেই আলাদা বলাই যায়, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে প্রস্তুতিতে খুব একটা হবে না। তবে রাফি, ফ্যানদের জন্য একই সঙ্গে ভারত পাকিস্তানের খেলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করতে বাধ্য হচ্ছে যে মানে ক্রিকেটের চেয়ে তার বাইরের বিষয়গুলো নিয়ে, কিন্তু বাকিদের মতো আমরাও চাইবো যে আমরা মাঠে ক্রিকেটটা নিয়ে বেশি আলোচনা করি বা সামনে করবো। অ্যাবসলিউটলি। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে সেটা যেখানেই হোক না কেন, ইউএসএতেও আমরা দেখেছি প্রচুর এক্সাইটমেন্ট। সেই ব্যাপারটা ক্রিকেটীয় স্বার্থে এবং বাণিজ্যের স্বার্থেও যদি বলি, সবচেয়ে বেশি নজর কিন্তু এই ম্যাচটার দিকে। টিআরপি ওয়াইজ আমি বলবো যে ভারত পাকিস্তানের উপরে কিছুই নেই ক্রিকেটে এখন অবধি। সম্প্রচার বলুন বা দর্শকের চাহিদা বলুন, সব কিছু মিলিয়ে কালারফুল একটা সিনারিও তৈরি হয় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে। প্লেয়ারদের মধ্যেও কিন্তু হিটেড সিনারিও আমরা খুব একটা দেখি না। বেশ সম্প্রতি অনেক সম্প্রীতি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারটা পজিটিভ ছিল। আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফি সেই আওতার বাইরেই হয়তো বা চলে যাচ্ছে কিনা আমরা জানি না। হয়তো বা শেষ মুহূর্তে গিয়ে একটা পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পারি, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি অবশ্যই। আর আমরা এমনও দেখেছি যে ম্যাচের আগে পরে শাহিন শাহ আফ্রিদি আর বিরাট কোহলির লম্বা আলোচনা, এমনকি জাসপ্রীত বুমরা নিজে এসে দারুণ একটা গিফটও দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদিকে। তো এমন এই ছবিগুলো আদতে খুব ভালো। অন্তত ক্রিকেটের জন্য আপনি নিশ্চয়ই এমন ছবিগুলো দেখতে পাবেন যে বিরাট কোহলি বা বাবর আজম লম্বা সময় আলোচনা করছেন। আমি নিজেও 2023 বিশ্বকাপে আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ শেষে লম্বা সময় দেখেছি বিরাট কোহলি আর বাবর আজম। আর কোহলির ওই খারাপ সময়টাতে বিরাট কোহলির ওই টুইটটা তো এখনও বোধ করি সবার মনে আছে। তো মাঠে ক্রিকেটে যাই হোক, আর দর্শক হিসাবে আমরা অন্তত চাইবো, আমরা আদতে ক্রিকেট নিয়ে কাজ করি বটে, কিন্তু আমরা তো ক্রিকেট দর্শক আগে ভাগে, তত মাঠে ক্রিকেট একই রকম তাই থাকুক, ঠিকঠাকভাবে ভারত পাকিস্তান ম্যাচগুলো গড়াক, সব দ্বন্দ্ব বলে ক্রিকেটে ফোকাস দিক, সেটাই বোধ করে আমাদের সবার চাও। Absolutely. And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.